আল্লাহ আদম জাতিকে কি নির্দেশ দিয়েছেন তার আলোচনা। আল্লাহ আদমের বংশধরদের তথা মানব জাতিকে উদ্দেশ্য করে নির্দেশের ভাষায় বলছেন যে, আমি কি তোমাদের নির্দেশ দেইনি হে বনি আদম? বাক্যটিতে প্রশ্ন করা হয়েছে এবং উত্তরও দেওয়া হয়েছে এই বলে যে শয়তানের ইবাদত না করতে। এই কথাটিতে পরিষ্কার বোঝা যায় যে মানুষ শয়তানদের ইবাদত করছে। আল্লাহর ইবাদতের পাশাপাশি শয়তানের ইবাদত যে মানুষ করে চলছে, কোরআন সেই কথাটি জানিয়ে দিল। তাই কোরআন শয়তানের ইবাদত করতে মানা করছে, কারণ শয়তানের ইবাদতে লাভের পরিবর্তে ক্ষতি ছাড়া কিছু আশা করা যায় না, কারণ শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, শয়তানের ইবাদত বলতে কি বোঝানো হয়েছে? আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু দোষণীয় নয়, বরং কাজ করাটাও একটা ইবাদতের মধ্যে গণ্য করা হয়। কিন্তু যে কাজের মধ্যে কলুষিত লোভ মোহ ঢুকে যায়, সেই লোভ মোহটাই মনের মধ্যে প্রভাব বিস্তার করিয়ে দেবার দায়িত্বটাই পালন করছে শয়তান। সুতরাং কর্ম পরিষ্কার এবং পবিত্র, কিন্তু কর্মের মাঝে লোভ মোহ ও কামনার প্রভাব যখন শয়তান বিস্তার করতে থাকে, কর্ম তখনই কলুষিত এবং দূষণীয় হতে থাকে এবং বন্ধনের অনেক রকম মায়াজাল তৈরি করে। সুতরাং এক কথায় কর্মবন্ধন নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ লোভ আর কামনার স্পর্শ না পড়ে। লোভ আর কামনাটা এজন্যই প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যে এই লোভ আর কামনাটা তুলেই ধরে একমাত্র শয়তান। লোভ মোহ আর কামনা হলো শয়তানের ইবাদত। সুতরাং কোনো কাজই শয়তানের কাজ হয় না যতক্ষণ না সেই কাজটির মাঝে লোভ মোহ আর কামনার প্রভাব ছড়িয়ে দেওয়া হয়। লোভ মোহ কামনা এগুলো তুলে ধরার দায়িত্বটা শয়তানের। এই শয়তানের তুলে ধরা বিষয়গুলো যারা অনুকরণ করে, কেবল তাদেরকেই শয়তানের ইবাদত করছে বলে আল্লাহ বারবার মানা করেছেন বিভিন্ন রকম ভাষায়। সুতরাং পাথর, কাঠ, মাটি এবং বিভিন্ন ধাতব পদার্থগুলো আল্লাহর তুষ্টি পাঠ করছে তথা প্রশংসা করছে, কিন্তু এই পদার্থগুলোর উপর যখন শয়তান লোভ মোহ মায়া বিভিন্ন রকমে বিভিন্ন স্টাইলে তুলে ধরে, সেই তুলে ধরা বিষয়টির অনুসরণ করাটিকেই শয়তানের ইবাদত করা বলে ঘোষণা করা হয়েছে। সুতরাং শয়তান পাথর, মাটি, গাছ এবং পদার্থের মাঝে থাকে না, থাকতে পারে না এবং থাকার অধিকারও দেওয়া হয়নি, বরং শয়তানের একমাত্র বাসস্থানটি হলো মানুষের মন। মন ছাড়া শয়তান থাকতে পারে না, যেমন পানি ছাড়া মাছ বাস করতে পারে না। যখনই মানুষের মনের মাঝে শয়তান তার অনেক রকম লোভ মোহের কলাকৌশলগুলো তুলে ধরে, এসব সেই তুলে ধরা বিষয়গুলো তখন শয়তানের ইবাদত করতে শুরু করে দেয়। এবং যখন শয়তান চন্দ্রগ্রহণের মতো মনটাকে একদম শয়তানের অনুগত করে ফেলে, তখনই সেই মানুষটিকে বলা হয় জীবন্ত মানুষ রূপী শয়তান। তাই মানুষ ছাড়া শয়তান পাবেন না, কারণ মানুষকেই মন দিয়ে তৈরি করা হয়েছে। তাই কোরআন বারবার এই শয়তান থেকে সাবধান থাকতে বলেছে এবং শয়তানের ইবাদত করতে বারণ করে দিয়েছে, কারণ লোহের জ্বলন্ত আগুনের শিখায় মানুষটাকে জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে ফেলার ধর্ম নিয়েই তো শয়তানের যত আকাম আর কুকাম। দৃষ্টি ও দর্শনের বিভিন্নতা এখান থেকেই তৈরি হয়, কোনোটা শয়তানের আবার কোনোটা রহমানের। দৃষ্টি ও দর্শনের এই বিভিন্নতা তৈরি করে দল ও মতের বিভিন্নতা। এই বিভিন্নতা থেকেই তৈরি হয় ফেরকাবাজির বিভিন্ন ডিজাইন।
মানুষ এখানে এলেই মরুর বিশাল বালির উপর দাঁড়িয়ে পানি খোঁজার খোঁজ খবর দেয় শয়তান। এগিয়ে নিয়ে যায় মরুভূমির দিকে, পানি পাওয়ার ছলনার গান গেয়ে যায় শয়তান। তারপর মৃত্যুই যখন আলিঙ্গন করতে হয় একান্ত অনিচ্ছায়, তখন শয়তান ধমক দিয়ে শুনিয়ে দেয় যে সে আল্লাহকে ভয় করে এবং রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করে। Oh!